মারণ রোগের ওষুধ বা ইনজেকশন দিতে হবে, নয়তো আর বাঁচানো যাবে না। একথা জানতে পেরে দিশাহীন বাবা মা ক্রাউড ফান্ডিং শুরু করেন। তবে 16 কোটি টাকা তো আর মুখের কথা নয়। এই বিপুল অর্থ তারা কিভাবে জোগাড় করবেন? রানাঘাটের অস্মিকা দাস, যে একটা বিরলতম রোগে আক্রান্ত হয়েছে। জাস্ট 1 বছর বয়স হয়েছে মেয়েটার, ফুটফুটে একটা বাচ্চা মেয়ে। তার নিউরাল প্রবলেম রয়েছে। অ্যাকচুয়ালি তার স্পাইনাল কর্ডে কিছু সমস্যা রয়েছে। তো স্পাইনাল কর্ড মেডিকুলাস অ্যাট্রফি মানে একটা বিরলতম রোগ হয়েছে, যে রোগটা সারাতে 1.5 বছরের মধ্যে কোনো মানুষের বাচ্চার শির দ্বারাতে একটা ইঞ্জেকশন পুশ করতে হবে। সেই ইঞ্জেকশনটা যদি কাজ করে তাহলে স্পাইনাল কর্ড জনিত সমস্যাটা ঠিক হয়ে যাবে এবং ইন ফিউচারে বাচ্চাটি সুস্থ হয়ে যাবে। এখন এই ইঞ্জেকশনটা ইউএস থেকে আনাতে হবে, যার দাম 16 কোটি টাকা। আজ বেশ কয়েক মাস ধরে এই অস্মিকাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে, কিন্তু একটা মানুষের একটা ইঞ্জেকশন কতটা গুরুত্বপূর্ণ এবং তার দাম 16 কোটি টাকা। মানে ভাবুন, যে বাচ্চাটাকে 1.5 বছরের মধ্যে দিতে পারলে তবেই সেই ইঞ্জেকশনটা কাজ করবে এবং ভবিষ্যতে সেটা ডেভেলপ করবে, বাচ্চাটি সুস্থভাবে বেড়ে উঠতে পারবে। 16 কোটি টাকা কম নয় এক পিস ইঞ্জেকশনের দাম। এটার জন্য ডাক্তার লিখে দেবে, অ্যাপ্রুভ হবে, তারপর ফরেন থেকে আনাতে হবে। এই 16 কোটি টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছে যে কোনো সচ্ছল পরিবার, উচ্চবিত্ত বা যথেষ্ট পয়সা যার রয়েছে, তাকেও ভাবতে হবে। একটা ইঞ্জেকশনের দাম 16 কোটি টাকা এবং সেটা জোগাড় করতে অবস্থা খারাপ হয়ে যাবে। সেখানে একজন মধ্যবিত্ত মানুষ, তার বাবা মা যাদের 2 বছর আগে বিয়ে হয়েছিল এবং 2024-এ মেয়েটি হয়েছে, তারপর স্পাইনাল কর্ডের এরকম একটা সমস্যার, তার সোশ্যাল মিডিয়াতে রিকোয়েস্ট করেছিল যে কোনোভাবে যদি ক্রাউড ফান্ডিং করে টাকা তোলা যায়। এই করতে গিয়ে দেখা গেল যে রূপম ইসলাম 8ই জানুয়ারি রানাঘাটে ফাংশন করতে গেছিল এবং সেখানে কনসার্ট থেকে যা টাকা এসছে সেটা পুরোটাই ডোনেট করেছে। সকলেই যদি আমরা 1 টাকা করেও দিতে পারি, অন্তত 10 কোটি মানুষ পশ্চিমবঙ্গে রয়েছে, তার মধ্যে ধরলাম যে 7 কোটি মানুষ যদি 2 টাকা করেও দিতে পারে, তাহলেও 14 কোটি উঠে যাবে। এই একটা ব্যাপার বা ইনিশিয়েটিভ আমাদের সবাইকে নিতে হবে। আই থিঙ্ক আমি ভিডিওটা সেই জন্যই বলছি যে যতটা পারেন স্প্রেড করুন, সবার একটু অ্যাওয়ার হওয়া দরকার, সবাই একটু জানুন যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে। একটা মেয়ে, গত বছর 8ই জানুয়ারি তার জন্ম হয়েছিল, এই বছর 8ই জানুয়ারি 1 বছর হয়েছে, হাতে আর 6 মাস টাইম আছে। এই 6 মাসের মধ্যে 16 কোটি টাকা অ্যারেঞ্জ করে ইউএস থেকে ইঞ্জেকশনটা আনাতেই হবে। বলা চলে হাতে আর 4 মাস টাইম আছে। তারপর কালেকশন করে সেটা ইউএস পাঠাতে হবে এবং দেন নিয়ে আসতে হবে। তারপর সেটা ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হবে। তো হাতে সময়টা বড্ড কম। রূপম ইসলামকে স্যালুট জানাই। তিনি যে ব্যাপারটার গুরুত্ব বুঝেছেন এবং বাড়িতে এসে মেয়েটির সঙ্গে দেখা করেছেন, বাবা মায়ের সঙ্গে দেখা করে গেছেন। রয়েছে আশমিকার আগামীকাল জন্মদিন, 9 জানুয়ারি, ওর 1 বছর হবে। ওর একটা স্পেশাল ইনজেকশন দরকার, যেটা ওকে দিতে হবে নেক্সট 6 মাসের মধ্যে, ও 1.5 বছর হওয়ার মধ্যে, যেটা বিদেশ থেকে আনাতে হবে এবং সেটা টোটাল খরচ হচ্ছে 16 কোটি ইন্ডিয়ান কারেন্সিতে। তো এটা সবার কাছে একটু রিকোয়েস্ট করা হচ্ছে। আজকে আমরা এখানে রানাঘাটে পারফর্ম করতে এসেছি। এখানের টোটাল যতটা প্রফিট যা হচ্ছে পুরোটাই আশমিকার কাছে, ওর চিকিৎসার, ওর এই ইনজেকশনের জন্য যাচ্ছে। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আমরা জানি যে ডেফিনেটলি আশমিকার এই ইনজেকশনটা পাবে। প্রমোশনের টাইমেও দেব এসেছিলেন এবং দেখা করে গেছেন, কিন্তু সেটা তো ধরলাম ছবির প্রমোশনের টাইমে তিনি খোঁজ নিয়েছেন। আফটার দ্যাট তিনি কি খোঁজ নিচ্ছেন জানি না, সেটা অবশ্যই তিনি জানেন। কিন্তু আমি মনে করি যে অ্যাজ এ এমপি বা তার সাংগঠনিক যে দলের থেকে তিনি রয়েছেন, একটা ইনিশিয়েটিভ তারও নেওয়া উচিত, কোনোভাবে যদি কিছু একটা সুরাহা বের করা যায়। সবার কাছে আমি একটাই অনুরোধ করবো, আমার ভিডিওটা দেখুন, শেয়ার করুন। সবাই একটা ইনিশিয়েটিভ আমরা সবাই মিলে যদি নিতে পারি, তাহলে 16 কোটি টাকা ম্যানেজ করা সম্ভব আই থিঙ্ক। এবং ন্যাশনালি যদি এই ব্যাপারটাকে যদি একটা প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার করা হয়, তাহলে হয়তো পারবো না কি আমরা 16 কোটি টাকা জোগাড় করতে। ইটস নট এ স্মল অ্যামাউন্ট, বাট ইচ্ছে থাকলে উপায় নিশ্চয়ই বেরোবে। ভিডিওটা দেখুন সবাই। মেয়েটি কতটা সুন্দর, ফুটফুটে একটা বাচ্চা মেয়ে, তাকে আমাদের বাঁচাতেই হবে। স্টে টিউন অন বং স্টোরিজ, আর ভিডিওটা শেয়ার করতে থাকুন।